2025 সালের এশিয়া কাপে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তান 41 রানে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয়। শাহিন শাহ আফ্রিদির অলরাউন্ডার পারফরম্যান্স এবং আবরার আহমেদের স্পিন সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে। কিন্তু মাঠের বাইরে নাটকীয়তাও কম ছিল না। এই জয় কি ভারতের বিরুদ্ধে সুপার ফোরে পাকিস্তানের সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে? আসুন এই রোমাঞ্চকর লড়াইয়ের হাইলাইটগুলি একবার দেখে নেওয়া যাক। 17 সেপ্টেম্বর অনুষ্ঠিত এই হাই ভোল্টেজ ম্যাচের আগে ভারতের সাথে কোনো হ্যান্ডশেক নয় বিতর্কের পরে পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে যাবার হুমকি দিয়েছিল। 1 ঘন্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে টস হেরে পাকিস্তান প্রথমে ব্যাট করে। শুরুটা খারাপ ছিল। সাইম আইয়ুব টানা তৃতীয়বার 0 রানে আউট হন এবং সাহেবজাদা ফারহানও সস্তায় বিদায় নেন। কিন্তু ফখর জামান 36 বলে 2টি 4 এবং 3টি ছক্কার সাহায্যে 50 রান করেন। সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকী 18 রানে 4 উইকেট নেন এবং সিমরনজিৎ সিং 3 উইকেট নেন, যার ফলে পাকিস্তানের 110 রানে 60 উইকেট পড়ে যায়। এরপর শাহিন শাহ আফ্রিদি 14 বলে অপরাজিত 29 রান করে 9 উইকেটে 146 রানে পৌঁছান। 147 রানের লক্ষ্য তাড়া করতে নেমে আলিশান সারাফুরও 22 রান এবং মোহাম্মদ ওয়াসিমের 19 রানের সুবাদে শুরুটা ভালো করে। তবে শাহিন শাহ আফ্রিদি সারাফুকে আউট করে এই জুটি ভেঙে দেন। এরপর রাহুল চোপড়া এবং ধ্রুব পরাশর 48 রান যোগ করেন, কিন্তু আবরার আহমেদ 4 ওভারে 13 রানে 2 উইকেট নেন, যার মধ্যে 12টি ডট বলও ছিল। হারিস রাউফ এবং শাহিনও 2টি করে উইকেট নেন, যার ফলে সংযুক্ত আরব আমিরাত 17.4 ওভারে 105 রানে অল আউট হয়ে যায়। শাহিনকে তার অলরাউন্ডার পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত করা হয়। এই জয় পাকিস্তানকে গ্রুপ এ থেকে সুপার ফোরে নিয়ে যায়, যেখানে তারা 21 সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে। তো বন্ধুরা, পাকিস্তান 41 রানে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে, কিন্তু এখন সবচেয়ে বড় পরীক্ষা হবে ভারতের বিরুদ্ধে। তোমার কি মনে হয়, পাকিস্তান কি জয়ের পথে এগিয়ে যাবে নাকি ভারত আবারও তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে? মন্তব্য বিভাগে আমাদের জানান এবং যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।